আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আসলে আমি আপনাদের ভিডিওতে চলে আসলাম, আমার ভিডিওতে। তো আজকে আমি আসলে এই ট্যাঙ্কের শোল মাছের হারভেস্টটা দেখাবো। আপনারা কিন্তু পুরোটা ভিডিও জুড়ে থাকবেন। এই হচ্ছে পানি আউট করার রাস্তা, এই যে পানি আউট করা হচ্ছে। আসলে এখানে মোটর ফিট করা আছে। তা অনেকে আসলে মোটর ছাড়া করে, যেটা আসলে ট্যাঙ্কিটা উপরে থাকতে হয়, মাটির উপরে। আর মোটর ছাড়া করাটাই উত্তম। মোটর ছাড়া করাটা আসলে আসলে তেমন বেশি একটা সময় লাগে না পানি বের হতে। তো এখন দেখে বোঝা যাচ্ছে হয়তো মাছ নেই, পরে দেখতে পারবেন কি পরিমাণ মাছ এটার মধ্যে, কতটুকু পরিমাণ শোল মাছ আছে। এখন কিন্তু মাছ নড়াচড়া করতেছে না, আর শোল মাছ কিন্তু পানি না শুকালে নড়াচড়া করে না সাধারণত। আর এগুলা দেশি শোল মাছ। দেশি শোল মাছ ট্যাঙ্কে চাষ করাটা যে আসলে কতটা লাভজনক, যারা দেশি শোল মাছ ট্যাঙ্কে চাষ করতেছে এবং ভালো একটা প্রফিট আয় করতেছে, তারা একমাত্র জানে এবং বুঝে। তো যারা আসলে আমরা অনেকে যারা করি না মাছ চাষটা, আমরা কিন্তু সহজে আইডিয়া করতে পারবো না যে কী পরিমাণ টাকা আয় করা যায় এই দেশি শোল মাছ চাষ করলে। তো আমাদের এই দেশি শোল মাছের পোনাও কিন্তু আমরা খুব সহজে ইজিভাবেই সংগ্রহ করতে পারি। আবার আমাদের এই দেশি শোল মাছটা রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো হয়। তবে একটাই ঝামেলা, এই মাছটা আসলে খাবার ফিট কম খায়। তো এই মাছটাকে আসলে ধীরে ধীরে 1 বছরে কালচার করতে পারলে কিন্তু খুব ভালো মূল্য। কারণ এই মাছটার বাজার মূল্য পাই 500-600 টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে। তো বুঝতে পারতেছেন, আপনি যদি মিনিমাম 2000 পিস শোল মাছ একটা ট্যাঙ্কের মধ্যে, অথবা ধরে নিন 1000 পিস শোল মাছ যদি একটা ট্যাঙ্কে কালচার করেন, আর এক একটা মাছের যদি ওয়েট আপনার 1 কেজি পরিমাণ করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মানে কি পরিমাণ আয় হবে। তো দেখতে পাচ্ছেন এই যে জাল দিয়ে আপনাদেরকে ময়লাটা দেখানো হচ্ছে। আসলে এখানে মাছ ধরা হচ্ছে না। অনেকে আসলে মাছ ধরা মনে করতে পারেন যে মাছ ধরতেছে, মাছ নেই। দেখেন মাছ অনেক আছে। আপনারা পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করুন। ভিডিওটা পুরোটা আমার সাথে দেখুন, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর আসলে এখানে ময়লাটা দেখানো হচ্ছে। কচুরিপানা দিলে শোল মাছ খুব নিরিবিলি থাকে, লাফালাফি করে না। তো আপনারা যারা আসলে ট্যাঙ্কের মধ্যে শোল মাছ কালচার করতে চান, কচুরিপানাটা দিবেন আর উপরে রৌদ্র রাখার চেষ্টা করবেন। অনেকে দেখবেন ট্যাঙ্কের মধ্যে মাছ চাষ করতে গিয়ে ট্যাঙ্ক করে ঘরের ভিতরে, এতে কিন্তু পানি সূর্যের আলো পায় না, যার কারণে পানি কিছুদিন পর পর দুর্গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আপনারা এই ধরনের ভুলটা করবেন না। দেখুন প্রায় ট্যাঙ্ক শুকিয়ে যাচ্ছে, দেখবেন কিছুক্ষণ পর মাছের খেলা। আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটা জুড়ে। তো আপনারা পুরোটা সব কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। দেশি শোল মাছ কিন্তু আসলে খুব একটা মরে না। আর অন্যান্য শোল মাছ আমাদের দেশে যে পাওয়া যায়, সেই মাছগুলোর পোনা যদি আপনারা কালচার করতে চান ট্যাঙ্কে, তাহলে কিন্তু একটু অসুবিধা হলেই মাছ মরে যাওয়ার আশঙ্কা থাকে, মাছ অনেক মারা যায়। তো আপনারা আসলে সাবধান থাকবেন। অন্যান্য হাইব্রিড শোল, বিভিন্ন জাতের শোল চাষ করা থেকে। তো আসলে ট্যাঙ্কের সিস্টেমটা আপনারা একটু দেখে রাখুন। এই যে এই সাইডের অনেকটুকু জায়গায় কিন্তু গভীর, আর ট্যাঙ্কের পানিটা এরকম স্লোপ করা হয়েছে যাতে এই পাশে দ্রুত চলে আসে। দেখতে পারতেছেন ওই পাশে কিন্তু শুকিয়ে গেছে, অথচ এই পাশে পানি আছে। এখন পানিটা পুরোটা বের হচ্ছে। বের হলে কিন্তু মাছগুলা সবগুলা ওই গভীর যে জায়গাটা, এই যে কচুরিপানাগুলো আটকে আছে, এই জায়গাটায় কিন্তু সবগুলা মাছ চলে গেছে। তা আসলে ট্যাঙ্কি করার সময় আপনারা ভুল করবেন না। ভুল না করে আপনারা এইভাবে ট্যাঙ্কিটা করবেন, তাহলে মাছের ময়লাগুলা খুব সহজে বের করতে পারবেন। আর যারা মাটি দিয়ে মাছ চাষ করেন তাদের তো ক্ষেত্রে আলাদা। যারা মাটি ছাড়া চাষটা করেন, এই যে দেখতে পাচ্ছেন মাছ, এই ট্যাঙ্কের মধ্যে প্রায় আপনার 1000 পিসের উপরে মাছ আছে। তো অনেকেই কিন্তু প্রথমে দেখে ভেবেছিলেন যে আসলে মাছ তেমন একটা বেশি নাই, কারণ দেখে বোঝা যাচ্ছিল না। মাছ কিন্তু আরও কালচার করা হবে। এখন কিন্তু মাছ ধরা হবে না, মূলত ট্যাঙ্কের পানিটা পরিষ্কার করা হবে, পাল্টানো হবে।